আমরা জানতে চাই রমজান মাস আসলে ইবাদত করে, জিকির করে, ফিকির করে, ইবাদত করে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নফল রোজার মাধ্যমে, বিভিন্ন নামাজের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার দরকার আছে কি নয়? আর জোরে বলা আছে কি নয়? রমজান মাসে ইবাদত করলে 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব। জোরে বলেন না? 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব। 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব। 1 ওয়াক্ত নামাজ পড়লে 70 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব হয়। এক খতম কোরআন শরীফ খতম দিলেন 70 খতম কোরআনের সওয়াব হয়। মতান্তর আর বেশি হয়। আমি জানতে চাই রমজানের যদি এত ফজিলত হতে পারে, রমজানের যদি এত গুরুত্ব থাকতে পারে, এত ফাজাইল থাকতে পারে, আল্লাহর পয়গম্বর বলে গেলেন, এই উম্মতি মুহাম্মাদিরা তোমরা রমজান মাস আসলে তোমাদের জীবনের গুনাহগুলি মাফ চাওয়ার জন্য আল্লাহর কাছে কন্দন করো, আল্লাহর কাছে প্রার্থনা করো। এই আমাদের আজকে ফরিদগঞ্জের আব্বারা, আমি জানিয়ে দিতে চাই রমজান মাসে ইবাদত করে আমরা আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? হাত তুলুন, চাই কি চাই না? রমজান মাসে তারাবি আছে না নাই? আছে। জোরে আছে না নাই? তারাবি নামাজ পড়ার দরকার আছে কি নাই? তারাবি নামাজ পড়ার দরকার আছে কি নাই? 1 রাকাত তারাবি নামাজ পড়লে 70 রাকাত তারাবির সওয়াব। সুবহানাল্লাহ কইতেন না? এই রমজান মাস ছাড়া সারা 11 মাসে কোনো এরকম তারাবির নামাজ পড়াও নাই, সওয়াবও নাই। এই জন্য রমজান যেহেতু আসতেছে, নবী আমার বলে গেলেন তোমরা ধ্বংস হয়ে যাইবা। রমজান মাস পেয়েছো, রমজান মাস তোমাদের সামনে, তোমরা রমজান মাস আইসা রমজান মাসকে তোমরা সম্মান করতে পারো নাই। তোমাদের মতন বর্বরা জাতি, তোমার মতন ধ্বংসাত্মক জাতি আর কেউ হতে পারে না। আমরা আজকে ফরিদগঞ্জের বাসী আওয়াজ করে বলুন, আল্লাহকে খুশি করার জন্য রমজান মাস আসলে ইবাদত করতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আল্লাহর পয়গম্বর প্রথম বললেন, রমজান মাস পেল আর ইবাদত করলো না, তার মতন কপাল পোড়া কেউ হয় নাই। আমরা ইবাদত করিনি, জোরে করিনি। রমজান মাস আসলে হোটেল টুটেল মাশাআল্লাহ খোলা থাকে না, পর্দা লাগা, পর্দার ভিতরে যায় মাশাআল্লাহ দিনের বেলা ইফতারি করে। আসেনি বাঙালি? আসেনি? একটু সামনের দিকে আগায় বসার জন্য অনুরোধ করছি। রমজান মাস আসলে, রমজান মাস আসলে অনেক মানুষের দেখেন বাজান আর কি কইতাম, যে মন তেমন সারাটা দিন সুরুট আসেনি বিড়িটা না খাইলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। বিড়িটার লাগিয়া হুজুর রোজাটা থাকতারি না। আছে না? এই মুসল্লি আছে না? বিড়িটা খাওয়ানোর লেগে রোজা থাকতো পারে না। রমজান মাসে আসছে, রোজা রাখলেন। আল্লাহ বলেছে রমজান মাসে রোজা রাখা, যে ওই রোজাদারের মুখের মধ্যে যে গন্ধটা বাইরা, আমার আল্লাহ কই গন্ধটা আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর কুদরতির কাছে, আমি আল্লাহর কাছে লাগে এটা মেশকো আম্বরও চাইতে আরো বেশি গ্রাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এই রমজান মাসের গুরুত্ব আল্লাহর পয়গম্বর বলে দ্বিতীয় লা ইলাহা আর জোড়ে লা ইলাহা, এক তালে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দৌড়ে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বল বহু দৌড়ে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ পোরা মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে আজকের এই মাহফিলে আসার এবং বসার সুযোগ দান করেছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার দরকার আছে কি নাই? এই আওয়াজে হবে না, জোরে বলেন আছে কি নাই? আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বললেন কিছুক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, জিকির করার জন্য। আমরা কি আল্লাহর জিকির করতে চাই? এই এলাকায় চলে আল্লাহর জিকির? চলে? আল্লাহর জিকির হবে কি হবে না? একটু কলবের মধ্যে ধাক্কা দিয়ে জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাওয়ার জন্য, কর্তন করার জন্য। দুনিয়ার কোনো বান্দা, দুনিয়ার কোন বান্দি যদি দুনিয়াতে কোনো অন্যায় করে ফেলেন, গুনাহ করে ফেলেন, ওই বান্দা বান্দির বাম স্তনের দুই আঙ্গুলে চলতে ওই কলবের মধ্যে কালো কালো দাগ পড়ে যায়। ওই দাগগুলো উঠানোর জন্য অন্য কোনো মেডিসিন নাই, অন্য কোনো ঔষধ নাই। একমাত্র ঔষধ হলো মহান আল্লাহর জিকির। আমি জানতে চাই চাঁদপুরের আব্বাদের কাছে, সুরাঙ্গ চাইলে আজকের এই আব্বাদের কাছে জানতে চাই, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে আমাদের কলবের গুনাহগুলি মাপ পাওয়ার দরকার আছে কি নাই? হাত তুলুন, আছে কি নাই? চিৎকার করুন নারে তাকবীর। অনেকে মনে করবে মাহফিলের মধ্যে আমরা নাই, আমরা আসিনি রে ভাই। আর তোমরা আছে কি নাই? নারে তাকবীর, নারে রিসালাত, রিসালাতের আলো, হে মিলাদ কিয়ামের আলো, ওয়াজ মাহফিল যেখানে, মাজার জিয়ারত যেখানে, জোরে মারহাবা। একটু জিকির হবে। বাড়ি আমার ব্রাউনবাড়িয়া, তাহিরি ভাইয়ের সাথে এক পাশাপাশি এলাকা। মারহাবা বলবেন না? তাহিরি ভাইয়ের ছোট ভাই, ইনশাআল্লাহ জিকির হবে। হবে দেখি, একটু আপনাদেরকে টেস্ট করে দেখি। রাত্র প্রায় 11টা বেজে গেছে, দেখি একটু টেস্ট করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলবো চলবো চলবেন ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। হে মুহাম্মদ কামলে ওয়ালা, এসো আমার কলে যাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। হে মুহাম্মদ কামলে ওয়ালা, এসো আমার কলে যাই। তাকে আপনার কৃত দাস, তাকে আপনার কৃত দাস, শান্তি দেন মোর কলে যাই। আই মুহাম্মদ কামলে ওয়ালা, এসো আমার কলে যাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকে আপনার কৃত দাস, ডাকে আপনার কৃত দাস, শান্তি দেন মোর কলে যাই। আই মুহাম্মদ কামলে ওয়ালা, এসো আমার কলে যাই। মাশাআল্লাহ আল্লাহ। জগৎ মোহিত ফুলের গন্ধ, ফুল পেয়ে আছে আনন্দে। জগৎ মোহিত ফুলের গন্ধ, ফুল পেয়ে আছে আনন্দে। দীপানিশ নূরে কালদে, ফুলের মল মিলবে কোথায়। আই মুহাম্মদ কামলে ওয়ালা, এসো আমার কলে যাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ডাকে আপনার কৃত দাস, ডাকে আপনার গোলাম, শান্তি দেন মোর কলে যাই। আই মুহাম্মদ কামলে ওয়ালা, এসো আমার কলে যাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ।
ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতেছে ফুলের কলি কান্দে লইয়া ভিক্ষার ঝুলি কান্দে লইয়া ভিক্ষার ঝুলি বাস করে তারা গাছ দাওয়ালা ওই আই মুহাম্মদ কামলে ওয়ালা এসো আমার কওলে যাই আল্লাহ 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 তুমি ধীরে 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 যাওয়া আয়ো রে তুমি ধীরে 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 যাওয়া আয়ো রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি ডাক দিলে ও বলার প্রাণে বাগ দিলে ও বলার প্রাণে চাহায়ো রে ও প্রাণের মোহ ওর সিধু ধীরে 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 যা আয়ো রে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার বের উচ্চ সুরে বলুন আল্লাহু আকবার আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ উচ্চ সুরে মারহাবা আর জোরে মারহাবা মহান মুর্শিদ কেবলা দোয়া করবেন প্রখ্যাত আলেম দ্বীন রাহনুমায়ে শরীয়ত আওলাদ ওলি আলহাজ মাওলানা মুফতি শেখ আরিফ চৌধুরী সাহেব সাদর বিশ হুজুর কেবলা দোয়া করবেন আখেরি মোনাজাত করবেন আমি যেহেতু একজন মুসাফির মানুষ তিন কিসিমের মানুষের লা শাক্কা নিঃসন্দেহে কবুল দোয়া কবুল এর মধ্যে এক কিসিম হলো মুসাফির শুধু ব্রাহ্মণবাড়িয়াতে প্রায় 150 কিলোমিটার দূর থেকে এসেছি আপনাদের জন্য আমি একটু দোয়া চাই আপনাদের জন্য সংক্ষিপ্ত আকার মুক্তাসার একটু দোয়া করতে চাই দোয়া করার দরকার আছে কি না আমার ভাই জাকির ভাই দাওয়াতরা দিতে গিয়ে আলহামদুলিল্লাহ কতবার যে যোগাযোগ করছে মনে চিন্তা করতেছে ভাই নিয়ে আমার মিস করে আলা তো আমি চিন্তা করলাম আমার ভাই যেন দোয়া চেয়েছেন ওনার শাহাদত খান ভাই দোয়া চেয়েছেন অসুস্থ মনে হয় প্রবাসে আছেন সবার জন্য আমরা সবার জন্য একটু মুক্তাসার দোয়া করি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ ওয়া রাব্বুল আলামিন তুমি আল্লাহ দয়ার নজর করে মায়ার নজর করে তাকাইয়া দেখো আল্লাহ বিশেষ করে আমার বাবা সমতুল্য দাদা সমতুল্য মুরব্বী বাবা ভাইদেরকে নিয়া যুবক ভাইদেরকে নিয়া মাদ্রাসা পড়ুয়া তালিবুল ইলমদেরকে নিয়া এই মুহূর্তে পর্দানিশীন মা বোনদেরকে নিয়া আমি উদম মুফতি সৈয়দ বাকিবুল্লাহ নুরি তোমার দরবারে এতিমের মতন মিসকিনের মতন দুইখানা হাত বাড়ায় দিলাম রে আল্লাহ জানি না এই মাহফিল কার জীবনের শেষ মাহফিল রে আল্লাহ আল্লাহ জানি না কার মনে কোন দুঃখ কার মনে কোন আশা কার মনে কোন আকাঙ্ক্ষা কার মনে কত কষ্ট কত ব্যথা তুমি আল্লাহ তো জানার বাকি নাই যে কোন একটা হাতের উসিলা করে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কবুল আর মঞ্জুর করে না আল্লাহ বিশেষ করে আমি চিন্তা করে দেখি এই মুহূর্তে তিন দল মানুষ নিয়ে হাত তুললাম একদল মানুষের মা আছে বাবা নাই বাবা আরেকদল মানুষকে নিয়ে হাত তুললাম যার বাবা আছে মা দুনিয়ার জমিনে নাই রে আল্লাহ এমন এক কপাল পুরালয়া তোমার দরবারে আল্লাহ সুরঙ্গার চাইলে আজকের এই মাহফিল থেকে বাইতুল আমান জামে মসজিদের কমিটি উদ্যোগের আজকের এই মাহফিল থেকে হাত তুললাম কার জানে মা নাই কার জানে বাবা নাই জানি না কার আম্মার কবরে জাহান্নামের আযাব
জানি না কার আব্বার কবরে জাহান্নামের আগুন দাদা করে জ্বলে রে আল্লাহ। আজকের মাহফিল কেন্দ্র করে আমি মুসাফির তোমার কাছে আতুল্লাহ মুআল্লাহ। আমাদের আব্বা আম্মা যারা কবর দেশে আছে, আমাদের আব্বা আম্মার কবর গুলো তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। যারা আব্বা আম্মা কবর দেশে আছে, আব্বা আম্মার স্মৃতিগুলো একটু মনে কইরা কইরা, মা কত মায়া করত, বাবা কত আদর, কত স্মৃতি তোমার মায়ের কত স্মৃতি তোমার সামনে পড়ে, তোমার কত মায়া কইরা ডাক দিত। ওই মার চেহারাটা বাসায় বাসায়া, আব্বা আম্মার চেহারাটা একটু বাসায় বাসায় যারা কবর দেশে আছে, আমার সাথে সাথে দুইটা চোখের পানি সাইরা সাইরা বললাম আব্বা নাই রে, আম্মা নাই রে সংসারে, একটু মায়া লাগায় কোন না, আব্বা নাই রে আম্মা নাই রে। আল্লাহ দুঃখ বলবার জাগানা আই রে জগ, আল্লাহ দুঃখ বলবার জাগানা আই রে জগতে। আব্বা আম্মা যারা শুইছেন কবরে, একটু মায়া লাগায় কোন না, আব্বা আম্মা যারা শুই কবরে, আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতি। কত কষ্ট কইরা লালন পালন করছেন যে মা বাবাই, মুদের মাই জেনে কান দেনা কবর। ডাক দিন আল্লাহ, মায়া করে চোখের পানি সাইরা বলুন আল্লাহ, মুদের বাপ জেনে কান দেনা কবরে। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কুলে তুলি মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কুলে তুলি আদর করে মুছে না কে, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মাজ বলেন, হায় রে মাজন। আল্লাহ জানি না কার আব্বাস কি কবর দেশে জাহান্নামের আযাবে ধরা পড়ে রয়েছে রে আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমার পাশে হাফেজ নুমান শেখ, আল্লাহ কয়েকদিন আগে ওনার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ বিশেষ করে জাকির ভাইয়ের আম্মা জানো সুস্থ, এভাবে অনেক অসুস্থ হয়ে গেছে। আল্লাহ দোয়া করি মুসাফির খাতিরে, মুসাফির উসিলা করে আল্লাহ সবার মনে আশা আকাঙ্ক্ষা বাসনা দয়া করে কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ আল্লাহ অনেক অসুস্থ, খায়ের মাস্টার বিবি আছে অসুস্থ, আল্লাহ দোয়া চাইছে, অনেক মানুষ দোয়া চায়। আল্লাহ তুমি তো কোন ফায়া কোনের মালিক, তুমি ইচ্ছা করলে সেবা দান করতে পারো। তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না? আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি পূর্ণ সেবা দান করে দাও। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো,
একটু খেয়াল করো না, চোখের পানি স্যার, মুরব্বীরা অনেকে কাঁদতেছেন, একটু ছাড়েন না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। ডাক দেন আল্লাহ, একটু মায়া করে ডাক দেন না, রাত্র গভীর হচ্ছে, ডাক দেন আল্লাহ, ইয়া আল্লাহ। একটু মায়া করে আল্লাহ ডাক দেন, আল্লাহ তো ডাক কবুল করবে, ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ যা কিছু বলতে পারলাম, আল্লাহ অনেকে দোয়া চাইতেছে, আল্লাহ তুমি আল্লাহ জানার বাকি নাই, আল্লাহ দোয়া কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ মহান মুর্শিদকে নেক হায়াত দান করে দাও। আল্লাহ বিশেষ করে তুমি আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করছুনি আল্লাহ, আল্লাহ মাফ করে দাও না, আমাদের আব্বা আম্মার গুনাহগুলি মাফ করে দাও না ইয়া আল্লাহ। বলো না ইয়া আল্লাহ। আল্লাহ যারা পড়াশোনা করছে পড়াশোনার মধ্যে জ্ঞান শক্তি বাড়ায় দেয়। আল্লাহ যা কিছু বলতে পারলাম, আল্লাহ বিশেষ করে এই গ্রামের অনেকেই প্রবাসে আছে, আল্লাহ প্রবাসী ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে রহমতের চাদর দিয়ে ঢাকিয়ে রাখো। আল্লাহ এই গ্রামের জন্য আমি দোয়া করে যাই, মুসাফির খাতিরে অনেক মুরব্বী বাবা ভাইরা বসে আছে, আল্লাহ দোয়া করে যায়, আল্লাহ জীবনে একবার না একবার মক্কা মদিনা না নিয়ে তুমি আল্লাহ কাফনের কাফন লাগায় না। আল্লাহ যেদিন মরে যাব, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, ওই মাসটা না কেউ রমজান মাস, বারটা না কেউ শুক্রবার, ওই মাস ওই বারাকিয়া যার যার পীর মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি চেহারা, যেই চেহারা একবার দেখলে জাহান্নামের আযাব হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। যেই চেহারা দেখার জন্য সমস্ত ওলি আল্লাহরা পাগল, ওই নবীর চেহারা কত সুন্দর, যেই চেহারা মুবারক দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, ওই চেহারা মুবারক না দেখাইয়া তুমি আল্লাহ কিন্তু কাফনের কাফন লাগায়ও না। ওই চেহারা মুবারক চোখের সামনে রাখিয়া রাখিয়া দেখাইয়া দেখাইয়া মুদের জবানে ইমানি তালকিন ইমানি কালমা শরীফ পড়ে দেন, কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উপজেলাধীন চাঁদপুর জেলাধীন সুরঙ্গ চায় বাইতুল আমান জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আয়োজিত 14তম বার্ষিক ইসালে সাওয়াব ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলে উপস্থিত রয়েছেন আওলাদ ওলি রাহনুমায়ে শরীয়ত পীরে তরিকত আল্লামা আলহাজ মুফতি শেখ আরিফ চৌধুরী সদরবি সাহেব মাদ্দাজিল্লুল আলাইহি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পীর সাহেব হুজুর কিবলার নেক হায়াত দান করুক, সবাই বলি আমিন। আলোচনা করেছেন আমার পূর্বে আল্লামা হযরত মাওলানা আব্দুল মান্নান আরিফি সাহেব, আলোচনা করেছেন মুমিনুল ইসলাম রাজাপুরী সাহেব, হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব সহ মুফতি আহমদুল্লাহ শাহাদাত সাহেব, শিল্পী গোষ্ঠীর অনেকে নাত রসুল পরিবেশনা করেছেন। আয়োজিত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, গাউস প্রেমিক, ইমাম হাসাইনি প্রেমিক, ইমাম হুসাইনি প্রেমিক, আমার সুন্নি ইমানদার বাবারা ভাইরা বন্ধুরা পর্দানিশীন আমার মা বোনেরা, সকলের খেদমতে আমি আদমের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা বাবার জন্য দোয়া করছি, মা বাবার জন্য দোয়া করা দরকার আছে কি নাই? এই এলাকায় চলে তো দোয়া, চলেনি? মা বাবার জন্য দোয়া করা দরকার আছে কি নাই? আল্লাহ কবুল করে, সবাই বলেন আমিন। বিশেষ করে আমি চিন্তা করে দেখলাম, আমার পূর্বের বক্তা শানে রিসালাত নিয়ে কথা বলেছেন, অনেক চমৎকার আলোচনা করেছেন রাজাপুরী সাহেব। কাছের মানুষ, মেসেঞ্জারে মাঝে মাঝে চ্যাট হয়, কথা হয়, অনেকদিন পর আবার স্টেজের মধ্যে দেখা হয়েছে। আমি চিন্তা করে দেখলাম, আসন্ন 2 দিন পরে মাহে রমাদান, এই মাহে রমাদান আসতেছে। এই মাহে রমাদানের কিছু ফজিলত আমাদের জানার দরকার আছে কি নাই? জোরে বলুন আছে কি নাই? পাশাপাশি অনেক যুব সমাজ আগে
আগে যারা মুরব্বী আছেন মা বাবাকে কত সম্মান করতেন, এখন বর্তমান জামানার কিছু যুব সমাজ মা বাবার সাথে বেয়াদবি করে। এই যুব সমাজের উদ্যোগে মা বাবার সাথে বেয়াদবি করলে কি হয়, মা বাবার সাথে আদববান করলে, মা বাবার কথা শুনলে কি হয়, এইরকম কিছু কিছু কথা পিতামাতার সম্পর্কে আমরা শোনার দরকার আছে কি নাই? মা বাবার আলোচনা শোনার দরকার আছে কি নাই? আমি আলোচনা করব, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে করার, আপনাদেরকে শোনার, আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আর জোরে বলে আমিন। আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মিম্বরে উঠছেন, মেহরাবে উঠছেন, আল্লাহ নবী বলছেন আমিন। দ্বিতীয়বার বললেন আমিন, তৃতীয়বার বললেন আমিন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, কিছুইতে কেউ কোনো কথা বলল না, আপনি নবী তিনবার আমিন বললেন, কারণটা কি? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, আমিন বলার উদ্দেশ্য কি? আল্লাহর পয়গম্বর বলেন, হে সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আগমন করেছেন আর তিনটা কথা বলেছেন। আমি নবী তিনটা কথার বিনিময়ে তিনবার আমিন বলেছি। ইয়া রাসূলুল্লাহ, কি কথা বলেছেন? আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা জীবনে রমজান পেল, রমজান মাস পেল, রমজান মাস পেয়ে জীবনে রমজান মাসে আমল করে, সেহরি খেয়ে ইফতার করে, সারাদিন রমজানের বিভিন্ন ইবাদত করেন, কোরআন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি রাজি করে জান্নাত অর্জন করতে পারলো না, জান্নাত কামাই করতে পারলো না, তার মতন কপাল পোড়া কেহ নাই, কেহ নাই, কেহ নাই। আল্লাহর নবী বলেন আমিন। আমাদের জন্য আল্লাহর নবী বলে গেলেন, এই যে রমজান মাসে যারা উম্মতি মুহাম্মদী আছো, রমজান মাস আসতেছে, 2 দিন পরেই রমাদান। আমরা জানতে চাই রমজান মাস আসলে ইবাদত করে, জিকির করে, ফিকির করে, ইবাদত করে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নফল রোজার মাধ্যমে, বিভিন্ন নামাজের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার দরকার আছে কি নয়? আর জোরে বলা আছে কি নয়? রমজান মাসে ইবাদত করলে, 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব। জোরে বলেন না, জোরে বলেন না। 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব। 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব। 1 ওয়াক্ত নামাজ পড়লে 70 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব হয়। এক খতম কোরআন শরীফ খতম দিলেন 70 খতম কোরআনের সওয়াব হয়। মতান্তর আর বেশি হয়। আমি জানতে চাই রমজানের যদি এত ফজিলত হতে পারে, রমজানের যদি এত গুরুত্ব থাকতে পারে, এত ফাজাইল থাকতে পারে, আল্লাহর পয়গম্বর বলে গেলেন, এই উম্মতি মুহাম্মদীরা, তোমরা রমজান মাস আসলে তোমাদের জীবনের গুনাহগুলি মাফ চাওয়ার জন্য আল্লাহর কাছে কন্দন করো, আল্লাহর কাছে প্রার্থনা করো। এই আমাদের আজকে ফরিদগঞ্জের আব্বারা, আমি জানিয়ে দিতে চাই, রমজান মাসে ইবাদত করে আমরা আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? হাত তুলুন, চাই কি চাই না? রমজান মাসে তারাবি আছে না নাই? আছে। জোরে 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 আছে না নাই? তারাবি নামাজ পড়ার দরকার আছে কি নাই? তারাবি নামাজ পড়ার দরকার আছে কি নাই? 1 রাকাত তারাবি নামাজ পড়লে 70 রাকাত তারাবির সওয়াব। সুবহানাল্লাহ কইতেন না? এই রমজান মাস ছাড়া সারা 11 মাসে কোনো এরকম তারাবির নামাজ পড়াও নাই, সওয়াবও নাই। এই জন্য রমজান যেহেতু আসতেছে, নবী আমার বলে গেলেন, তোমরা ধ্বংস হয়ে যাইবা। রমজান মাস পেয়েছো, রমজান মাস তোমাদের সামনে, তোমরা রমজান মাস আইসা রমজান মাসকে তোমরা সম্মান করতে পারো নাই। তোমাদের মতন বর্বরা জাতি, তোমার মতন ধ্বংসাত্মক জাতি আর কেউ হতে পারে না। আমরা আজকে ফরিদগঞ্জের বাসী, আওয়াজ করে বলুন, আল্লাহকে খুশি করার জন্য রমজান মাস আসলে ইবাদত করতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আল্লাহর পয়গম্বর প্রথম বললেন, রমজান মাস পেল আর ইবাদত করলো না, তার মতন কপাল পোড়া কে হই নাই। আমরা ইবাদত করিনি, জোরে জোরে করিনি। রমজান মাস আসলে হোটেল টুটেল মাশাআল্লাহ খোলা থাকে না, পর্দা লাগা, পর্দার ভিতরে যায় মাশাআল্লাহ দিনের বেলা ইফতারি করে। আসেনি বাঙালি, আসেনি? একটু সামনের দিকে আগায় বসার জন্য অনুরোধ করছি। রমজান মাস আসলে, রমজান মাস আসলে অনেক মানুষের দেখেন বাজান, আর কি কইতাম, যেমন তেমন সারাটা দিন সুরুট আসেনি। বিড়িটা না খাইলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। বিড়িটার লাগিয়ে হুজুর রোজাটা থাকতারি না।
জোরে কোন জোরে আছে না, এই মুসল্লি আছে না, বিড়িটা খাওয়ানোর লেগে রোজা থাকতো পারে না। রমজান মাসে আসছে, রোজা রাখলেন, আল্লাহ বলেছে রমজান মাসে রোজা রাখা যে ওই রোজাদারের মুখের মধ্যে যে গন্ধটা বাইরা, আমার আল্লাহ কই গন্ধটা আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর কুদরতের কাছে, আমি আল্লাহর কাছে লাগে এটা মেশকো আম্বরও চাইতে আরো বেশি গ্রাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এই রমজান মাসের গুরুত্ব আল্লাহর পয়গম্বর বলে দ্বিতীয় নাম্বার, আল্লাহুম্মা আমিন ইয়া রাসূলুল্লাহ। এক একটা সাবজেক্টের কথা বললে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে, আমি শুধু টাচ করে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার আমিন বললেন কেন? আল্লাহর পয়গম্বর বললেন, যেই ব্যক্তি জীবিত অবস্থায় মা পেল, বাবা পেল, মা বাবার খেদমত কইরা, মা বাবার সেবা কইরা, যে ব্যক্তি জান্নাত অর্জন করতে পারলো না, জান্নাত কামাই করতে পারলো না, তার মতন কপাল পোড়া কেউ নাই, কেউ নাই, তার মতন দুর্ভাগার কেউ নাই। আল্লাহর পয়গম্বর বললেন মা বাবার খেদমত করার জন্য। এই যুব সমাজ আজকে আমার সাথে হাত তুলে বলো, আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? মা বাবার খেদমত করতে চাই কি চাই না? আজকে অনেক যুব সমাজ আছে মাকে বিভিন্ন ধরনের ধমক দিয়ে কথা বলে, আছে কি নাই? মাকে ধমক দিয়ে কথা বলেন। আল্লাহর পয়গম্বর বলেন তোমার মাকে, তোমার মা কেমন মা? ওই মা তোমার জন্য দোয়া করলে লা শাক্কা নিঃসন্দেহে কবুল। মা দোয়া আল্লাহ ফিরায় দেন না। পৃথিবীর ইতিহাস আপনারা জানেন, পৃথিবীর ভিতরে যত ওলি আল্লাহ এসেছেন সমস্ত ওলি আল্লাহগণ, বেশিরভাগ ওলি আল্লাহগণ মায়ের দোয়ার বরকতে ওলি হয়েছে। সুবহানাল্লাহ, জোরে 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 বল না সুবহানাল্লাহ। মায়ের ফজিলত কত, বরকত কত। ওই নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের জবান দিয়ে আমার নবী বললেন তোমার মা কেমন মা? তোমার মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বলবেন। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বললেন কোন ব্যক্তি যদি তার মায়ের কদমের মধ্যে চুম্বন করে, আমার নবী বলে ওই ব্যক্তি যেন জান্নাতের চৌকাঠের মধ্যে চুম্বন করলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে অনেকে কদম বসিকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলতে চাই। কদম বসি মার পায়ের মধ্যে কদমের মধ্যে চুম্বন করলে আমার নবী বললেন ওই ব্যক্তি জান্নাতের চৌকাঠের মধ্যে চুম্বন করলো। আমরা মায়ের কদমে চুম্বন করার দরকার আছে কি নাই? মা তোমার কি? মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। মা খুশি, আল্লাহ খুশি। মা খুশি, নবী খুশি। বাবা খুশি, নবী খুশি। বাবা খুশি, আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যুব সমাজ ওই মাকে অনেক কষ্ট দাও। আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহর পয়গম্বর বললেন যেই ব্যক্তি মাকে কষ্ট দিল, মার সাথে দুর্ব্যবহার করলো, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম, জান্নাতে যাইতে পারবে না, তার জন্য জাহান্নাম। মা যদি বেজার হয় জাহান্নাম। আজকের মাহফিল সাজিয়েছেন যুব সমাজ, আমরা মা বাবাকে খুশি করার দরকার আছে কি নাই? আছে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের সাথে আলোচনা করছেন। আমার নবীজি বলছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলের পরে পৃথিবীতে আমরা কাকে বেশি সম্মান করব? পৃথিবীতে আমরা কাকে বেশি মায়া করব? আল্লাহর পয়গম্বর বলেন উম্মুকা, তোমার মাকে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাকে? তোমার মাকে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাকে? কো তোমার মাকে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাকে? কো আবুন, তোমার পিতাকে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, তিনবার মায়ের কথা বললেন, একবার শুধু বাবার কথা বললেন। মার কথা তিনবার বললেন কেন? বাবার কথা একবার বললেন কেন? আল্লাহর পয়গম্বর বলেন বাবা থেকে মায়ের 3টা গুণ বেশি। সুবহানাল্লাহ। হ্যাঁ যুব সমাজ, পিছনে বাইরে বলেন ইয়া রাসূলুল্লাহ, বাবা থেকে মায়ের 3টা গুণ বেশি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, এইভাবে কি গুণ? মায়ের 3টা গুণ, 3টা মর্যাদা কিভাবে? আল্লাহর পয়গম্বর বলেন পৃথিবীর মধ্যে যত সন্তান পৃথিবীতে আগমন করেছেন, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম ব্যতীত পৃথিবীর মধ্যে যত সন্তান আগমন করেছেন, সমস্ত সন্তানগুলো, মানুষগুলো মায়ের পেটে 10 মাস 10 দিন মায়ের পেটে থেকে ওই সন্তান দুনিয়াতে আগমন করেছেন। একটা মার প্রথম গুণ হলো
10 মাস 10 দিন ওই ব্যক্তি তার মায়ের পেটে থাকে। কথা বলেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা তো সহজ না, এটা তো সহজ না, কত কঠিন। মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখলো, এটাকে তো সহজভাবে স্বাভাবিকভাবে নিলে হবে না। তোমার মা অনেক শক্তিশালী ছিল, আপনার মা আমার মা অনেক শরীরে অনেক রক্ত ছিল। তোমাকে আমাকে জন্ম দিতে গিয়া ওই মার রক্ত শূন্যতা দেখা দিয়েছে। কথা বলে না ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর ডেকে বলে সাহাবায়ে কেরাম, তোমার মা তোমাকে আমাকে জন্ম দিতে গিয়া 10 মাস 10 দিন তোমার মা তোমাকে আমাকে গর্ভের মধ্যে রেখেছেন। ওই গর্ভের মধ্যে তুমি 10 মাস 10 দিনে তোমার মার শরীরে কত শক্তি ছিল, কত সুরাম দেওর অধিকারী ছিল। তোমাকে আমাকে জন্ম দিতে গিয়া মায়ের রক্ত শূন্যতা দেখা দিয়েছে। কেন? ডাক্তার বলে মা আপনার 2 পাউন্ড রক্ত লাগবে, 2 ব্যাগ রক্ত লাগবে, অপারেশন করতে হবে। আপনার মা আমার মা রক্ত শূন্যতা দেখা দিয়েছে। তুমি আমি সর্বপ্রথম কে ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে বলছেন মিন নুতফাতিন, তুমি আমি ছিলাম একটা পানি। সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ। পানি, নুতফাতিন মনে ছিলাম তুমি আমি, মনে ছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে মনি থেকে 40 দিন পরে এই মনিটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মনিটাকে একটা রক্তপিণ্ড করলেন, রক্তের পিণ্ড করলেন, রক্তের ফোঁটা করলেন। ওই রক্তের ফোঁটা থেকে রক্তের ফোঁটা 40 দিন যাওয়ার পর ওই রক্তের ফোঁটাটা থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা করলেন। ওই গোশতের টুকরা 40 দিন যাওয়ার পরে তোমার পেটে, তোমার মায়ের পেটে, আমার মায়ের পেটের মধ্যে ওই গোশতের টুকরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিলেন। ওই রূহ দেওয়ার পরে তোমার মায়ের নাভির সাথে আমার নাড়িটা এইভাবে নাভিটা লাগায়া দিয়েছে। ওই মা যে খাবারটা খায়, ওই খাবারের যে নির্যাসটা আছে, ওই নির্যাসটা তুমি নাভির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে বড় করতেছেন। জোরে করতেন আল্লাহু আকবার। মায়ের পেটের মধ্যে তোমার নাভিটার মাধ্যমে তোমার মায়ের নাভিটার সাথে লাগায়া দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 দিন না 2 দিন না 3 দিন না আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটে তোমাকে আমাকে 10 মাস 10 দিন 10 মাস 10 দিন 10 মাস 10 দিন। একটা মেয়ে যখন 2 মাস তার উহাল আসে, বমি আসে, হামেলা হয়ে যায়, খাইতে পারে না, শুইতে পারে না, অসহ্য লাগে। এই যুব সমাজ, আজকে ওয়াজগুলো আপনারা বুঝবেন না। আজকের ওয়াজগুলো যদি মা বোনরা থাকে, ওই মা বোনেরা বুঝবে একটা সন্তান জন্ম দিতে গিয়া কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে। ওই মা যদি তোমার জন্য আমার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে জান্নাতবাসী করবেন। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মা গো তোমার মতো লয় চলবুনি চলেনি তোলি আদর করে মুচা নাকে, আদর করে মুচা নাকে আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের সাথে আল্লাহর পয়গম্বর মায়ের গুরুত্ব দিতে গিয়া এই কথাগুলো বলছেন আর চোখের পানি ছাড়তেছেন। ওই মা তোমার কত কষ্ট করে 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে থাকতে হয়। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর হঠাৎ করে বসা থেকে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। বসা থেকে দাঁড়ায় গেলেন আল্লাহর পয়গম্বর। দুজানের বাদশা নবী যখন বসা থেকে
দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসা থেকে দাঁড়ায় গেলেন কেন? আল্লাহর পয়গম্বর বলেন, বসা থেকে যখন দাঁড়ায় গেলে কষ্ট হয়। আল্লাহর পয়গম্বর দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। মায়ের বরকত কত, মায়ের গুরুত্ব কত। এই যুবা সমাজ, আজকের এই মাহফিল থেকে একটা শিক্ষা অর্জন করো, মায়ের প্রতি মহব্বত বাড়ানোর দরকার আছে কি নাই? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বসা থেকে হঠাৎ করে দাঁড়ায় গেলেন কেন? কারণটা কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবায়ে কেরাম তোমরা একটু আড়ালে যাও। সুবহানাল্লাহ বলেন না? তোমরা একটু দেওয়ালের পাশে যাও, একটু দূরে যাও। ইয়া রাসূলুল্লাহ কেন? ইয়া রাসূলুল্লাহ কেন? কো দেখতেছো ওই একটা বৃদ্ধা মহিলা আসতেছে। হ্যাঁ, আমি দূর থেকে তাকাইয়া দেখি ওই মহিলাটা মনে আমার কাছে আসতেছে। সুবহানাল্লাহ বলেন না? ওই মহিলাটা মনে হয় আমার কাছে আসতেছে। সাহাবায়ে কেরাম তোমরা একটু আড়ালে যাও, দেখি ওই মহিলাটাকে, ওই মহিলাটা কি বলতে চায়। আল্লাহর পয়গম্বরের কথা শুনে সাহাবীরা একটু দূরে গেলেন। হঠাৎ করে দেখে ওই মহিলাটা আসলো। আল্লাহর পয়গম্বরের কাঁধের মধ্যে একটা রেশমি কাপড়, চাদর মুবারক ছিল। আল্লাহর পয়গম্বর মহিলাটার জন্য এভাবে চাদরটা বিছায়া দিলেন জমিনের মধ্যে। একটু চাদরটার মধ্যে বসে যান। যেই নবীর জুব্বা মুবারক পাইয়া ওয়াইসাল কারানি, আল্লাহু আকবার বলেন না? যেই নবীর চাদর মুবারক জমিনের মধ্যে বিছায়া দিতে পারে, সাহাবায়ে কেরাম অবাক হয়ে যাচ্ছেন। এই মহিলাটা কে? কে কে? যেই মহিলাটার জন্য দু জানের বাদশা নবী, যেই নবী ইশারা দিলে ডুবন্ত সূর্য ওইঠা যা, যেই নবী ইশারা দিলে কাটা হাত জোড়া লাগা যা, যেই নবী ইশারা দিলে চন্দ্র দুই টুকরো হয়ে যা, যেই নবী ইশারা দিলে অনেক বড় বড় এক একটা ঘটনা নিয়ে কথা বললে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, যেই নবী ইশারা দিলে উপরানু চোখ আবার জায়গার মধ্যে লাগাইলে আগের চাইতে বেশি দেখে, যেই নবী মানুষকে, মৃত্যু মানুষকে জিন্দা করতে পারে, যেই নবী কথা শোনার জন্য গাছ আয়েশা নবীর কদমের মধ্যে কদম বুসি করে। জোরে কইতেন আল্লাহু আকবার। হাত তুলুন ইয়া রাসূলুল্লাহ। ওই নবী রাহমাতুল লিল আলামিনের চাদর মুবারক, ইয়ামিনের চাদর মুবারক কার জন্য জমিনের মধ্যে বিছায়া দিলেন? সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন অনেকক্ষণ পর্যন্ত মহিলার কথাগুলো শুনলেন। মহিলার কথাগুলো শুনা আল্লাহর পয়গম্বর ওই মহিলাকে অনেক কথা বললেন। বলার পরে মহিলাকে আবার বিদায় দিয়ে দিবেন। আমার নবী আবার দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ কে আসতে না জোরে? আর জোরে, আর জোরে, আর জোরে আওয়াজ হবে না? ইয়া রাসূলুল্লাহ। মহিলা আবার যখন চলে যাচ্ছেন, আল্লাহর পয়গম্বর দু জানের বাদশা নবী আবার দাঁড়ায় গেলেন। আবার যখন দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরাম তো আবার অবাক হয়ে গেলেন। যেই নবী কোন মহিলা রে? যেই নবী ওই মহিলার জন্য দাঁড়ায় যা, ইয়ামিনের চাদর মুবারক ওই মহিলার জন্য বিছাইয়া দিতে পারে, ওই মহিলা মনে হয় সাধারণত মহিলা না। জোরে বলবেন না আল্লাহু আকবার। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। নাত রাসূল চলে না? চলে। এই এলাকায় চলে না? চলে। কত সুন্দর মাদ্রাসার ছাত্রকে নাত রাসূল বললো, মারহাবা কইতেন না? আমি মনোযোগ দিয়ে শুনছি। সেজদার কাবা হইছে কাবা শরীফ, দিলের কাবা হইছে মদিনা শরীফ। সুবহানাল্লাহ। নাত রাসূল বলা সাহাবীদের সুন্নত, নাত রাসূল শোনা নবীর সুন্নত। সুবহানাল্লাহ। নাত রাসূল বললে আত্মার খোরাক হয়ে যায়। আমার বাজান হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি চিনেন না আপনারা? চলেনি এলাকা আয়েনি? আহা কত সুন্দর সুন্দর নাত রাসূল লেখছেন।
বলার দরকার আছে কি না? আমি ওদম প্রায় 250 নাতরা সেল দেখছি, আর 250 পরে প্রায় মাহফিলে বলি, যদি সুযোগ এক দুটা কমু, আমরা কার দেওয়া না, আমরা নবীর দেওয়ানা, চলবনি আমরা কার দেওয়ানা, আমরা নবীর দেওয়ানা, বল মনে আর মানে না, যেতে চাই মদিনা, দয়াল নবী দিদার দিয়ে কর সান্তনা, আমরা কার দেওয়ানা, বলেন আমরা নবীর দেওয়ানা। বলা যাবে? আমি বলবো আমরা কার দেওয়ানা। দেখি আপনারা সজাগ না, ঘুমায় গেছেন। বাজান চাঁদপুরের মানুষ অত তাড়াতাড়ি ঘুমানা, কত সুন্দর টাটকা ইলিশ, কথা কোনা ইলিশ যেমন চিনে নাও, টাটকা ইলিশ, জেতা ইলিশ আমরা পাই, মরা ফসা, আপনার টাটকা খান, নবীর নাতে রাসূল চলবনি। আর যেমন আল্লাহু আকবার। আমি বলবো কার দেওয়ানা, এই পাশে একটা সাইড করেন, এই ডাইন পাশে বলুন। আমি যখন বলবো কার দেওয়ানা, দেখি আপনাদের পাওয়ারটা কত। আপনারা বলবেন নবীর দেওয়ানা, এরপর দেখাম কোন একসাথে দেখি। আপনারা বলেন আমরা কার দেওয়ানা, আমরা নবীর দেওয়ানা। দেখি আপনারা এরাতে দেখছেন নি কই লাইছে, কিন্তু টাটকা ইলিশ খাইছে। আপনারা জানেন কি খাই আইছেন, আল্লাহই জানে। মারহাবা কোন মারহাবা, কষ্ট হয়। আমরা কার দেওয়ানা, সবাই একসাথে আমরা কার দেওয়ানা, না আহা মনে আর মানে না, যেতে চাই মদিনা, দয়াল নবী দিদার দিয়ে কর সান্তনা, দয়াল নবী দিদার দিয়ে কর সান্তনা, আমরা কার দেওয়ানা, না আমরা কার দেওয়ানা, আজরাইল আসিয়া জানটা নিবে কারিয়া, আজরাইল আসিয়া জানটা নিবে কারিয়া, দয়াল নবী থাইকেন আমার পাশে বসিয়া, দয়াল নবী থাইকেন আমার পাশে বসিয়া, দেখিলে নবী প্রাণ শীতল হবি, দেখিলে প্রাণ শীতল হবি, আমার মনে দুঃখ থাকবে না, আমার মনে কষ্ট থাকবে না, আমরা কার দেওয়ানা, আমরা নবীর দেওয়ানা, আমরা কার দেওয়ানা, না আমরা কার দেওয়ানা, না কবরতে রাখিয়া আসবে সবাই চলিয়া, আপন বলতে কেউ থাকবে না, থাকবো যে পড়িয়া, কথা কন্যা ঠিক কিনা? আমি লেখছি কবরতে রাখিয়া আসবে সবাই চলিয়া, আপন বলতে কেউ থাকবে না, থাকবো যে পড়িয়া, আপন হবেন যিনি নূরের নবী দিনে, আপন হবেন যিনি নূরের নবী দিনে, আপন হবেন যিনি নূরের নবী দিনে, নবী বিনে কবরতে শান্তি পাবো না, নবী বিনে কবরতে শান্তি পাবো না, আমরা কার দেওয়ানা, আমরা নবীর দেওয়ানা, আমরা কার দেওয়ানা, একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ সুরে উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহর স্লোগান চলেনি এলাকা। আমার রাজাপুরি ভাই কতক্ষণ আগে বইলা গেছে, আমরা মিলাদুন নবীর যখন মিছিল করতাম রইছিলাম, আমরা লগে অনেকটি হাসপাতালও আছিল, আর টার্গেট সবচেয়ে বড় টার্গেট হচ্ছে আমি, তারে দর আগে আসিনি একটা শিরোনাম বইলা যায়, আল্লাহু আকবার ধ্বনি দিলে শয়তান পালিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহর ধ্বনি দিলেন বাতিল যারা আছে তাদের শরীরের মধ্যে চুলকানি লেগে যায়, কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ চলেছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়ে, মুসলিম শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়ে রিসালাতের স্লোগান দিতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহর স্লোগান চলবে কি চলবে না? চলবে। এই এলাকায় চলেনি, জীবন চলে গেল, রাসূলকে ভালোবাসার দরকার আছে কি নাই?
আর নবীর জন্য যদি মরতে পারি আমরা জান্নাতি, কথা আমরা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম মিস্ত্রিকে নববধূকে ঘরের মধ্যে রেখেন, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের প্রেমে পড়েন, সাতার দিয়েছেন, আল্লাহর রাসূলের প্রেমে পড়েন, দুনিয়া বিসর্জন দিয়েছেন। সাহাবায়ে কেরামের আদর্শ আমরা আজকে ফরিদগঞ্জের বাবারা জানাই দিতে চাই, আল্লাহর রাসূলের নিয়ে কেউ কটূক্তি করলে আমরা তার জিহ্বা টেনে কেটে দেওয়ার দরকার আছে কি না? হক হক বলবেন, সাদাকে সাদা, কালাকে কালা। কালা নবীর বিরুদ্ধে কথা বললে আমরা এটা ছাড় দিতে পারি না? না না, জোরে বলেন, নবীর বিরুদ্ধে কথা বলে ছাড় দিতে পারি না? আল্লাহ বলছেন নবীর ব্যাপারে, নবীকে যদি কেউ পাগল বলে, নাউযুবিল্লাহ বলেন, আল্লাহর সুন্নতে আলাহি গালি দেওয়া, নবীর বিরুদ্ধে যদি কেউ নবীর বিরুদ্ধে অবস্থান করে তাকে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন সেটা হারামজাদা। জোরে কেন, জোরে কেন, ঠান্ডা হয়ে গেছে? এই আল্লাহ কইছে হারামজাদা নবীর বিরুদ্ধে কথা বললেন, উতুল্লিম বাদা যালিকা। জানি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার নবীকে কটূক্তি করবে, যেই নবী আমার নবীকে নিয়ে পাগল বলবে, আমার নবীকে নিয়ে একটু বিভ্রান্তিকর কথা বলবে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি এটা হলো হারামজাদা। জোরে 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 কোন ঠিক কিনা? আমাদের নবী আমাদের জানের চাইতে আরো কাছে। জোরে কোন, আরে জোরে কোন। আমার আল্লাহ ঘোষণা বলছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক ঈমানদারের জানের নিকটে অন্তরের কাছে আমার নবী আছে। আমার নবী ইচ্ছা করলেন মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জুনুব, আমার নবী ইচ্ছা করলে উম্মতের বাড়ি বাড়িতে যাইতে পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কি পারে না? ওই উম্মতদের উদ্দেশ্য করে বলি, ওই উম্মতরা বলবো না নবী তো মদিনা থেকে কোথাও যাইতে পারে না। এর উম্মত, মার রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিন কি, মা তাকুলু ফি হাক্কা হাদার রাজুল, বান নাবিউকা, তোমার নবীকে, মা তাকুলু ফি হাক্কা হাদার রাজুল। ওই ব্যক্তিকে দেখছো, ওই ব্যক্তির সম্পর্কে তোমার ধারণা কি? কবরের মধ্যে যখন আসবে ওই ব্যক্তির সম্পর্কে তোমার ধারণা কি? যদি নবীর সুরত শয়তান ধরতে পারে না, নবীর কোনো ফটো নাই, নবীর কোনো ভিডিও নাই, ওই তোমার কবরে ওই ব্যক্তিটাকে, ওই ব্যক্তির সম্পর্কে তোমার ধারণা কি? আমরা যারা আশিক রাসূলকে ভালোবাসি আমরা বলি হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি আমার নবী, উনি আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আসতে পারে একসাথে। পৃথিবীর মধ্যে 1 লক্ষ মানুষ মুসলমান মারা গেল, ইমানদার মারা গেল, তার কবরে প্রশ্ন করব, মা তাকুলু ফি হাক্কা হাযার রাসূল, ওই পুরুষটার সম্পর্কে, ওই ব্যক্তির সম্পর্কে তোমার ধারণা কি? একসাথে 1 লক্ষ হোক, 1 কোটি কবর হোক, আমার নবী যাইতে পারবো? পারে? পারে না? হ্যাঁ পারবে। তো ওই নবী যদি কবর আইতে পারে, কবর তো মাটির তলে। আর নবী ইচ্ছা করলে, আমার নবী ইচ্ছা করলে উম্মতের ঘরে ঘরে আসতে পারে কি পারে না? বিশ্বাস হয় না মনে হয়? আর জোরে, আর জোরে। আরব দেশে কাবার পাশে নবীদের সেরা নবী উদয় হয়েছে। আরব দেশে কাবার পাশে নবীদের সেরা নবী উদয় হয়েছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে নবীদের সেরা নবী উদয় হয়েছে। ঠিক কিনা বলেন না? রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। হারাম হারাম দুজক হারাম যারা রাসূলকে ভালোবেসেছে। আল্লাহু আকবার। এই ঈমান মজবুত করেন, ঈমান মজবুত করেন, অন্তর তাজা করেন। আমার নবীর ভালোবাসার নাম ঈমান। ঈমানের মূল হলো নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ঈমান নাই, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলবে, হিন্দুরা লা ইলাহা ইল্লাল্লাহ মানেন, তারা মুসলমান না, তারা ঈমানদার না। বিভিন্ন ধর্মের মানুষরা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, তারা মুমিন না। ঈমানের মূল নবী মুহাম্মদুর রাসূল, ওই রাসূলকে ভালোবাসার দরকার আছে কি নাই? ওই রাসূল ছাড়া আল্লাহ বলেন মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ। তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর ইত্তেবা করতে চাও, তাহলে আমার রাসূলের ভালোবাসা, আমার রাসূলকে ভালোবাসো, আমার রাসূলের ইত্তেবা করো। আমার রাসূল যদি তোমাদের প্রতি খুশি হয়ে যায়, আমি আল্লাহও খুশি। সুবহানাল্লাহ। এটা কথা কইলে তো অনেকের শুক্লানি আরম্ভ নি, প্রেমে হাসা চলবনি, শান চলি না। আমি তো জানি না এলাকায়, আমি আপনাদের ওই ফরিদগঞ্জের ওই সাইডটা দা, শহরের সাইডটা দা প্রায় 10 বছর 12 বছর ধরে আসতেছি। মার হাবা কইতেন না? আমার নবী কেমন নবী? যেই নবী রাহমাতুল লিল আলামিন হলেন ঈমানের মূল, ঈমানের মূল, ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূল। ঈমান তরতাজা করেন, ঈমান তরতাজা করেন। ওই রাসূলের ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। নামাজ তো পড়বেন, নামাজ পড়তে হবে আল্লাহর বিধান, নামাজ অবশ্যই লাগবে। আজকে যেই সব মানুষরা বলতে চাই, অনেকে আছে, সবাই না, এই দরবারে মহান মুর্শিদ কেবলা নামাজের জন্য বিভিন্ন সময় এই দরবার সম্পর্কে আমার অনেক বছর আগের থেকে ধারণা আছে, প্রায় 20 বছর আগের থেকে এই দরবার সম্পর্কে আমার ধারণা আছে। হয়তো মনে করতে পারেন কেন লাগে আমি পরে বলবো, এই দরবার শরীফের আলেমরা যারা পীর মাশায়েখরা আছে, তারা নামাজের জন্য, তাহাজ্জুদের জন্য, আয়াবিনের জন্য বিভিন্ন সময় মুরিদদেরকে আদেশ করে আয়াবিন পড়ো। কথা কোনা ঠিক কিনা? কিছু কিছু আছে নামাজ লাগতো না, নামাজ ছাড়াই চলবো। চলবো নি না, নামাজ ছাড়া চলবে না। হাসর ময়দানে প্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে, যে নামাজ পড়ছত নিয়ে এদিকে চড়ায়া আগুনের জুতাটা বাইরায়া একটা সাইজ করে লাইব। নামাজ দরকার আছে না নাই? আছে। আরে জোরে কোন আছে কি নাই? আছে। অনেকে যে বলতেছে নামাজ লাগতো না, নাউজুবিল্লাহ কি আসতে না? জোরে একটু জোরে কোন। শয়তানরা আইছিল, শয়তানরা একটা দেন, তুরন্তি দেন, বলে না নাউজুবিল্লাহ। ও হে পাইছে যাইতাছে গা, আর এন আইতাম না। কথা কোনা ঠিক কিনা? নামাজের গুরুত্ব কত! আয় হাই, কথার প্রসঙ্গে কথা বললেন। আমার আব্বা হুজুর কল আমার জন্য দোয়া করছেন। এইভাবে কথা বলতে বলতে ফজর পর্যন্ত একই সুরে এরকম কথা বলে ফজর পর্যন্ত কথা বলতে পারবো। মারাবা কইতেন না? আল্লাহ, নামাজের গুরুত্ব কত! হাকিকতের একটা কথা মনে পড়ছে, বলবো। জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ সৃষ্টি করছে। জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ সৃষ্টি করার পরে জিবরাইল আলাইহিস সালাম 600 পাখা দিছে। কত? 600। যেহেতু মসজিদ কমিটির উদ্যোগে মাহফিল, এটা বলার দরকার আছে। জিবরাইল আলাইহিস সালাম 600 পাখা দেওয়ার পরে জিবরাইল খুশি। আমার আল্লাহকে, জিবরাইল তোমাকে কে লাগে সৃষ্টি করছে, কিসের জন্য বানাইছি জানো? জিবরাইল কোন না, আল্লাহ কে লাগে বানাইছে, কিসের জন্য সৃষ্টি করছে? আমার আল্লাহকে পৃথিবীর মধ্যে অনেক নবী রাসূল পয়গম্বর আসবে, সমস্ত নবী রাসূল পয়গম্বর করছে, তুমি জিবরাইল ওহী নিয়ে যাবে, মানে বার্তা নিয়ে, চিঠি নিয়ে যাবে। জিবরাইল কো তাই নাকি? সুবহানাল্লাহ। করতেন এত সুন্দর খবর, সমস্ত নবীর কাছে আমি যাবো? কাহা কোন ফেরেশতা যাইতো না, তুমি জিবরাইলে বানাইছি সমস্ত নবীর কাছে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওই জিবরাইলের দৃষ্টান্ত পাইলাম জীবরাইলের জীবনের ইতিহাসে। জিবরাইল আলাইহিস সালাম জীবনে কোন নবীর কাছে 10 বার, কোন নবীর কাছে 20 বার, কোন নবীর কাছে 40 বার, কোন নবীর কাছে 200-800 বার। আর আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সমস্ত নবীদের মাথার মুকুট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জিবরাইল আলাইহিস সালাম আগমন করছে 26,000 বার। সুবহানাল্লাহ। 24 থেকে 26,000 বার। সুবহানাল্লাহ বলেন না? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ আমার সৃষ্টি করছেন কে লাগা? তোমার সৃষ্টি করছি সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে যাইবা। সুবহানাল্লাহ। জিবরাইল কি খুশি না বেজার? খুশি। আমার যদি কম বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য যান, ওনার সাথে সাক্ষাৎ করেন। আমি পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে যত সুন্দর কাফর আছে, ঠিক নেই, যত সুন্দর কুট আছে, কুট অর্ডার দিয়ে বানামু যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর লোকে দেখা করতে যাবো। কথা কোনা রে? জিবরাইল কো আল্লাহ সমস্ত নবীদের কাছে আমি যাব। হা, জিবরাইল আলাইহিস সালাম খুশিতে 2টা সেজদা দিছে। একটা সেজদা দিয়া
ওই আমরার মতন আইতাছে তারাবি নামাজ। আগে আসলো 3G, এখন আছে 4G, আর সামনে আইতেছে 5G। বুঝছেন না মনে হয়? আসিনি আসিনি এই রে আল্লাহ 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 আসে না আসে না। তারাবি নামাজ বিলাইতা, তারাবি শব্দ হচ্ছে বিশ্রাম করা। আজকে মসজিদের কমিটি যারা আছেন অনুরোধ করে বলবো, তারাবি শব্দ হচ্ছে বিশ্রাম করা। আর আমরা তারাবির মধ্যে 3G 5G 6G লাগাই দিই। কই ইমাম সাহেব বাড়া না, এই হাফেজ সাহেব বাড়া না, আস্তে আস্তে পড়ে, আস্তে আস্তে পড়ে। এক রাকাত নামাজ পড়তে 3 মিনিট জায়গা। হ্যাঁ বাড়ি বালা ছিল, এক রাকাত নামাজ পড়ছে, 2 রাকাত নামাজ পড়ছে, মানে আধা মিনিটও লাগছে না। আসেনি আসেনি আল্লাহর সাথে এইগুলো সুবহান রাব্বিল আলা কোন কোন সময়, সুবহান রাব্বিল আযীম কোন কোন সময়, কোন সব তুতি লাগিয়ে থাকা, কথা কথা ঠিক না। একবার বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এগুলো কোনো নামাজ না। আল্লাহর সাথে এরকম মস্কারি চলে না। আপনারা বাহির অঞ্চলে দেখেন, আরব কান্ট্রিতে দেখেন, হ্যাঁ কত সুন্দর পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এক খতম কোরআন শরীফের মধ্যে 70 খতম কোরআনের সওয়াব এমনি না। এক রাকাত নামাজ পড়লেন 70 রাকাত নামাজের সওয়াব এমনিতেই না। জিবরাইল আলাইহিস সালামের ইতিহাসটা শুই না যান। জিবরাইল আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। কয় বছর লাগায়া? 1 বছর না, এই জামানার 50,000 বছর, ওই জামানার একদিন। ওই জামানাতে জিবরাইল আলাইহিস সালাম একটা সিজদা দিয়া 20,000 বছর কাটায় দিছে। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। 2টা সিজদা দিয়া জিবরাইল আলাইহিস সালাম 40,000 বছর কাটায় দিছে। সুবহানাল্লাহ। 40,000 বছর কাটানোর পরে জিবরাইল আল্লাহর কাছে দাঁড়াইছে, আল্লাহ আমার যে সৃষ্টি করছেন, আমি তো আপনার কুদরতি কদমে 2টা সিজদা দিছি 40,000 বছর লাগায়া। আল্লাহ আপনি যে আমার কইছে, আপনি যে বলছেন নবীদের কাছে ওই নিয়ে যাব এই শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহ আপনি কি আমি জিবরাইলের প্রতি খুশি হইছেন নি? সুবহানাল্লাহ। হ্যাঁ পিছনে বাইরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কো জিবরাইল তুমি কি আমার নামাজ পড়ে খুশি করার জন্য, সিজদা করে খুশি করার জন্য সিজদা দিছো? কো জি আল্লাহ। আমার আল্লাহ কো খুশি হইছি, তবে একটা কথা আছে। সুবহানাল্লাহ। ও আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। আমি কই না মনের কথা, কই না আমি আদার করে নবী বিনে, আদার করে নবী বিনে উপায় তো পাবো না। আমি কই না মনের কথা, কই না। একটা জবান বন্ধ রাখবেন না, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আপনি আল্লাহ আমার প্রতি খুশি হইছেননি, রাজি হইছেননি? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে জিবরাইল খুশি হইছি, রাজি হইছি, তবে একটা কথা আছে। আল্লাহ কি কথা আছে বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাকিকতের ওয়াজটা কইরা যায় আজকে ফরিদগঞ্জে, হাকিকতের কথাটা বইলা যায়, শুনে যান। আমার আল্লাহ কো জিবরাইল, এই জিবরাইল তোমার যখন আমি আল্লাহ সৃষ্টি করছি, তোমার যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি, তুমি জিবরাইল আলাইহিস সালাম কি দেখছো? জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমার যখন সৃষ্টি করছেন আমি তখন চতুর্থ আসমানে তাকাইলাম, চতুর্থ আসমানে তাকাইয়া আমি জিবরাইল দেখছি লাল বর্ণের তারকা দেখা যায়। সুবহানাল্লাহ। লাল বর্ণের তারকা দেখা যায়, লাল বর্ণের। জিবরাইল আলাইহিস সালাম দেখে বলে লাল বর্ণের তারকা দেখা যায়, লাল বর্ণের। আমার আল্লাহ কে জিবরাইল ওই তারকাটা তুমি চিনছো নি? কন্যা ওই তারকাটা তুমি চিনো নাই? ওই তারকাটা চতুর্থ আসমানের মধ্যে, ওই তারকার নাম হইছে ইসমুহু আহমাদ। সুবহানাল্লাহ। জোরে করো সুবহানাল্লাহ। আমার নবীর সূরত আসলো 3টা। এগুলো অনেক মোল্লারা, অনেক বক্তারা এগুলো পায় না। সূরতে হাক্কি, সূরতে মালাকি, সূরতে বাশারি। আমার নবীর
সুরতের হাকিকতের সুরত আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুরতে মালাইকা, আমার নবী মালাইকা সুরতে, তারকা রূপে মালাইকা সুরতে, ময়ূর রূপে আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে, ওই যে সিদরাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে আমার নবী ৭০,০০০ বছর পর্যন্ত আল্লাহর জিকির করছে। আল্লাহ 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 ৭০,০০০ বছর পর্যন্ত জিকির করছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় জিবরাইল, ওই তারকাটার চিনছো? কন্যা কই তারকাটা ইসমুহু আহমদ, ওই তারকাটার একদিন দাপে দাপে আমি নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে দুনিয়াতে পাঠাবো। ওই দুনিয়াতে আগমন করলে ওই নবীর নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। ওই নবী যখন আগমন করবে, ওই নবী যখন আগমন করবে, অনেক লম্বা ইতিহাস। ওই নবীর উম্মত থাকবে, উম্মত। ওই নবীর মেরাজের মধ্যে আমি আল্লাহ নেমো, মেরাজের মধ্যে নিয়ে এমন কাছাকাছি, এদিকে তাকান, এমন কাছাকাছি সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমি আল্লাহর দুইটা কুদরতি হাত ওই নবীর কাদের মধ্যে রাইখা দেব, কাদের মধ্যে রাইখা, ওয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন, আমি আউয়াল মানে প্রথম, শেষ আখির শেষ, আর প্রথম থেকে শেষ, প্রকাশ গোপন যত এলেম আছে, সমস্ত এলেম আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীরে জানায় দেব, ওই নবীরে জানায় দেব। ওই নবীর শিক্ষক শুধু আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ওই নবী যখন আমার কাছে আসবে, আসার পরে ৯০,০০০ কথা বলবে। ৯০,০০০ কথার মধ্যে ওই নবী রহমাতুল লিল আলামিনকে ৯০,০০০ কথার মধ্যে ৬০,০০০ কথা হলো, ৬০,০০০ কথা হলো হাকিকত মারিফতের, ৩০,০০০ কথা হলো শরীয়তের। ওই ৯০,০০০ কথা ২৭ বছর লাগবে। ২৭ বছর পরে যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উম্মতের জন্য নামাজ দেব, নামাজ নামাজ নামাজ, ওই সালাত দেব, সালাত। ওই নবীর উম্মত যখন ওই সুরঙ্গ জামে মসজিদের মধ্যে, বাইতুল আমান জামে মসজিদের মধ্যে গিয়া ওই নবীর উম্মতরা যখন বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, ওই নবীর উম্মত 2 মিনিট অল্প সময় লাগাইয়া ওই নবীর উম্মত যখন আমি আল্লাহর কুদরতে কদম মোবারকের মধ্যে সেজদা দিবে, কদম মোবারকের সেজদা দিয়ে আমি আল্লাহর তাসবিহ পড়বে। তুমি জিবরাইল আলাইহিস সালাম যে 40,000 বছর লাগাইয়া নামাজ পড়ছে, যেই খুশি আমি আল্লাহরে করতে পারো নাই, ওই উম্মতের নামাজের প্রতি আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যাব। আর জোরে ইয়া রাসূলুল্লাহ, ওই জিবরাইল আলাইহিস সালাম শুনো, তুমি 40,000 বছর লাগায়া যেই খুশি করতে পারো নাই, উম্মতের নামাজের প্রতি মাত্র 2 রাকাত নামাজ পড়লে, অল্প সময় লাগায়া নামাজ পড়লে তার চাইতে বেশি খুশি হয়ে যাবো, খুশি হয়ে যাবো। এজন্য আমরা নামাজ পড়ার দরকার আছে না? আছে। আর জোরে কেন? আর জোরে আছে। বিশাল লম্বা ইতিহাস চলে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর অনেক কথাগুলো আসলে আমি ডাইনে বামে সব ছেড়ে দিলাম, আমার মেন কথার মধ্যে চলে যাচ্ছি। আল্লাহর পয়গম্বর বসা থেকে দাঁড়ায় গেছে, মনে আছে নি কথাটা? নাই নাই। আল্লাহর পয়গম্বর যখন বসা থেকে দাঁড়ায় গেল, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ওই নারীটাকে, ওই মহিলাটাকে আল্লাহর পয়গম্বর বলে এই মহিলাটার নাম হলো হালিমাতুস সাদিয়া। ইয়া রাসূলুল্লাহ, হালিমাতুস সাদিয়া কি লাগে আপনার? আমার নবী বলে হালিমাতুস সাদিয়া হলো আমার দুধ মা হালিমা। আমার মা আমেনা 6 বছরে বিদায় হয়ে গেল। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা শরীফে তখন কথা ছিল, ওই হতে পারে ওই মা দুধ মা হতে পারে। আমি ওই মাকে সম্মান করার জন্য, মার মর্যাদা কত, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তোমাদের সামনে আমার যে ইয়ামিনের রেশমি রুমালটা রয়েছে, ওই রুমালটারে বিছায়া দিলাম মায়ের মর্যাদা বোঝানোর জন্য। আল্লাহর পয়গম্বর যদি দুধ মার জন্য আল্লাহর পয়গম্বর এত সম্মান দেখাইতে পারে, আমরা আমাদের মার জন্য সম্মান দেখানোর দরকার আছে কি নাই?
অনেক লম্বা ইতিহাস। রাত্র গভীর হয়ে যাচ্ছে, আল্লাহর পয়গম্বর বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো মার প্রথম গুণ হইছে 10 মাস 10 দিন। ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় গুণ কি? দ্বিতীয় গুণ হইছে ওই যখন সন্তান দুনিয়াতে আসবে, এখনো না সিজারের ব্যবস্থা আছে। আজকে থেকে 20 বছর আগে ডাক্তার ছিল না, আজ থেকে 20 বছর আগে সিজারের ব্যবস্থা ছিল না। কিছু কিছু মা আজকে সুরঙ্গ চাইলের মতন অনেক গ্রাম ইতিহাস কইরা গেছে, মা সন্তান জন্ম দিতে গিয়া এমন একটা দ্বিতীয় নাম্বার গুণ হইছে, একটা সন্তান দুনিয়া থেকে যখন আসবে 10 মাস 10 দিন পরে ওই সন্তানটা যখন দুনিয়ার আলো দেখবে, ওই সন্তানটা আসার মুহূর্তে প্রসব ব্যথা শুরু হয়ে যায়, প্রসব ব্যথা শুরু হয়ে যায়। কতক্ষণ না ঠিক নবী আমার সাহাবায়ে কেরামের সাথে আলোচনা গুলো করছেন, দুইটা চোখের পানি সাইরা সাইরা কাঁদতেছে। প্রসব ব্যথায় যুব সমাজ, এই বাবার আপনারা চিনবেন না, আপনারা প্রসব ব্যথা কেমন ব্যথা রে? একটা বকরি যখন টাইনা টাইনা জীবিত অবস্থায় টাইনা টাইনা যেভাবে চামড়া তুললে বকরি যে এরকম কষ্ট পায়, একটা সন্তান রে মা প্রসব ব্যথার মধ্যে 4 চাইতে বেশি কষ্ট পায়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর দু জানের বাদশা নবী বলেন প্রসব ব্যথাটা সাধারণত ব্যথা না, ওই প্রসব ব্যথাটা যুবক শুনে যাও শুনে যাও, ওই প্রসব ব্যথাটা কেমন প্রসব ব্যথা? ওই প্রসব ব্যথা একমাত্র ওই ব্যথাটার একমাত্র আমার মা বোনেরা বুঝবে ব্যথাটা কত কষ্টের ব্যথা। কতক্ষণ ঠিক কিনা? আমার মা বোনেরা যারা আর আল্লাহ যারা এখানে যে একটা কলজা ফাটা ব্যথা আছে কেউ বুঝবে না। কিছু কিছু মাছের জিব্বাটার কামড় দিয়া সবগুলো উল্টান দিয়া কো দুনিয়াবাসী, আমার সন্তান যদি দুনিয়াতে আসে তোরা ছায়া রাখিস, আমার মনে হয় আর হায়াত নাই। মা গো তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, তুমি আমার আগে যেও না গো মরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ আব্বা যারা শুইছেন কব, একটু মাথাটা একদম ফালা, একদম মনটা নরম করে কন্যায় আব্বা আম্মা যারা শুইছেন কব, আল্লাহ আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতির। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। হে আমার ফরিদগঞ্জের আব্বারা শুনে যাও শুনে যাও, মা কেমন জিনিস। মার দোয়ায় বাইজিদ বুস্তামি, মায়ের দোয়ায় সুলতানুল আরিফিন হয়ে গেছে। কাজা করিবে নামাজ, 1 মাসের সফরে গেলেন, 1 মাসের সফরে কাজা করিবে নামাজ। 1 মাস সফর শেষ হওয়ার পরে বাড়িতে আসছে, বাড়িতে আইসা আম্মা কিরে বাবা খাজা মঈনুদ্দিন, আম্মা 1 মাস পরে আসছে, একটা খুশির খবর আছে। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কইতেন না? মঈনুদ্দিন খাজা করিবে না। এ বাবা খাজা করিবে না। কিরে বাবা
কি খুশির খবর? আম্মা, আমি 1 মাসের সফরে গেছি, 1 মাসের সফরে আমি খাজা গরিবে নওয়াজ 15 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছি। ওই খাজা গরিবে নওয়াজের ইতিহাসে প্রায় 99 লক্ষ হিন্দুরে মুসলমান করছে ভারতবর্ষে। মা কো খাজা গরিবে নওয়াজ কি করছো? 15 দিনে 1 মাসে 15 লক্ষ হিন্দুর মুসলমান বানাইছি। তাই নাকি? কহা বাবা, তোমাকে তোমার মা, তুমি খাজা গরিবে নওয়াজ, তোমার মাকে আইসা কোন অবস্থায় দেখো? আম্মা, আমি দেখি আপনি নামাজ পড়তেছেন, সেজদা করতেছেন, নফল রোজা রাখতেছেন। এ খাজা গরিবে নওয়াজ, আব্বা তুই যখন বাইর হস ইসলামের প্রচার করার জন্য, তোর মা ওই তুই বাইর হওয়ার পর থেকে আর নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ বলতেন না? তোর মা তোর জন্য 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে নামাজের মসলার মধ্যে 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করে, আল্লাহ আমার খাজা গরিবে নওয়াজ ইসলামের দাওয়াত দিতে গেল, আল্লাহ ইসলামের দাওয়াত দিতে গিয়েছে, আল্লাহ আমার খাজা গরিবে নওয়াজ তুমি আল্লাহ বেয়াজ্জতি কইরো না। এ খাজা গরিবে নওয়াজ, এই মইনুদ্দিন চিশতি, তুমি কি তোমার পাওয়ার মনে করছো? না না, তোমার মা তোমার জন্য দোয়া করেছে। তোমার মার দোয়ায় তুমি 30 দিনে 15 লক্ষ হিন্দুরে মুসলমান মারিয়েছো। মার দোয়ার বরকত, আল্লাহু আকবার বলেন। মার দোয়ার বরকত। কেউ ঈসা নবীর জামানায় 450 বছর, অনেক লম্বা ইতিহাস, বলতে পারবো না, সময় সংকীর্ণ, রাত্র হয়ে গেছে। আসার পথে প্রায় 1 ঘন্টার মতন জেমে পড়ে গেলাম। ঈসা নবীর জামানায় 450 বছর একটা বান্দা, আল্লাহর বান্দা, সাদা পাথরের ভিতরে ডুইক্কা 450 বছর আল্লাহর দেওয়া জান্নাতি আঙ্গুর ফল খাইতেছেন। আর জোরে, আর জোরে, আর জোরে। ঈসা নবী আশা দিয়ে লাঠি দিয়ে আঘাত করলেন, লোকটা বের হলো। আপনি কি পাথরের মধ্যে জিন্দা? কি মনে হয়? হ্যাঁ আমি জিন্দা। কিভাবে জিন্দা? পাথরের মধ্যে মানুষ বেঁচে থাকে কিভাবে? কি খান? আমি সাধারণত কিছু খাই না, তো আমি দুনিয়াতে কিছু খাই না, দুনিয়ার কোনো ফল খাই না। তাহলে কি খান? আমি এই পাথরের মধ্যে ঢুইকা আল্লাহর জান্নাতি নিয়ামত, জান্নাতি ফল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতাদের মাধ্যমে আমার কাছে পাঠায়, আমি খাই। আরে যুবক কি বলো, কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? লম্বা ইতিহাস। আমার মা দোয়া করেছে। একদিন আমার মা ফল খাইতে চাইলো, বাবা আমার জন্য ফল আনতে পারবি? ওই সিজনে ফল ছিল না। আমি সন্তান বলে, আল্লাহ মা যেহেতু ফল খাইতে চাইছে, আমি যতক্ষণ পর্যন্ত মায়ের মুখে ফল দিব না ততক্ষণ পর্যন্ত আমি আহার করব না, আমি খাবার খাবো না, শুধু পানি খাইয়া থাকবো। আল্লাহ আমি ওয়াদা করলাম, আল্লাহ তুমি আমার ব্যবস্থা করে দাও। আমার মা বড় শখ করছে ফল খাইতো। গেল হাজীগঞ্জে বাজারে, হাজীগঞ্জে বাজার নাই। গেল চাঁদপুর নাই। গেল বিভিন্ন জায়গায়, ফরিদগঞ্জ, পাচ্ছেন না। হঠাৎ করে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত মায়ের জন্য ফল খুঁজতেছেন, পাই নাই। হঠাৎ করে একজনের কাছে ফল পাইছে। ফল পাওয়ার পর ফল নিয়ে বাড়িতে আসছে। এ বাবা, তোর পেট দিহি পিঠের সাথে লাগিয়ে গেছে, মুখ দিয়ে শুকায়া গেছে, চোখগুলো কেমন হয়ে গেছে। আম্মা আমি প্রতিজ্ঞা করেছিলাম যতক্ষণ পর্যন্ত আপনার মুখের মধ্যে আমি ফল না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি আহার খাবো না, খাবার খাবো না, এই প্রতিজ্ঞা করেছি। আম্মা নেন আপনার জন্য ফল আনছি। আম্মা খান না কেন? আম্মা ফল নিছি। আল্লাহ অনেক লম্বা ইতিহাস। আল্লাহ যে সন্তান তার মায়ের মুখের মধ্যে ফল দেওয়ার জন্য এত কষ্ট করছে, আল্লাহ আমি আমার সন্তানের জন্য দোয়া করি। আল্লাহ তুমি, আমি তার মা, আমি দোয়া করি তুমি আল্লাহ কিন্তু আমার বেয়াজ্জতি কইরো না। আল্লাহ মার দোয়া আল্লাহ কবুল করতে পারি কি পারে না? এখন বর্তমান যে মা আছে এই দোয়া কবুল হইতে পারি কি পারে না? আমি আমার সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ আমার সন্তান তুমি আল্লাহ বেয়াজ্জতি কইরো না। আমি তার জন্য দোয়া কইরা যাই, এই দুনিয়াতে রাইখা তুমি আল্লাহ দুনিয়ার ফল না, তুমি আল্লাহ জান্নাতি ফল দিয়া আমার পুত্রের দুনিয়ার মধ্যে পাইল। সুবহানাল্লাহ।
ঈসা নবী অবাক হয়ে গেলেন। মার দোয়ার বরকতে 450 বছর পর্যন্ত একটা সন্তান পাথরের মধ্যে দুনিয়ার মধ্যে থাইকা যদি আল্লাহর দেওয়া রিজিক খাইতে পারে, মার দোয়ার বরকতে ওই মারে ভালোবাসার দরকার আছে না? না, মার দোয়ার বরকতে এক একটা ঘটনা নিয়ে কথা বললে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। মুসা আলাইহিস সালামের জামানায় মার দোয়ার বরকতে এক কসাই মুসা নবীর সাথে জান্নাতে যাইবে। ওই কসাই বলে আল্লাহ, ওই কসার আম্মা বলে আল্লাহ, আমি এই কসাই কেমন সন্তান জন্ম দিলাম, যেই সন্তান আমি মাকে এত খেদমত করে, আমি মাজুর হয়ে গেলাম, আমি মা এত অসল হয়ে গেলাম, আমার সন্তান আমার প্রস্রাব পায়খানা সব করে। আল্লাহ কেমন সন্তান জন্ম দিলাম, আমি আমার সন্তানের জন্য দোয়া করি। এই জামানার মধ্যে একজন নবী আছে যার নাম মুসা কালিমুল্লাহ, আমি দোয়া করি মুসা কালিমুল্লাহর সাথে আমার সন্তানের একসাথে জান্নাতে রাখো। সুবহানাল্লাহ। মার দোয়া অনেক লম্বা ইতিহাস, কবুল হয়ে গেছে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলে মায়ের দ্বিতীয় নাম্বার গুণ হলো মায়ের প্রসব ব্যথা। মায়ের প্রসব ব্যথা দুনিয়াতে আমার আল্লাহ মাদেরকে একটা রাস্তা দিয়েছেন, দুনিয়াতে শর্মের না লজ্জার বিষয় না, জানার জন্য বুঝতে হবে মায়ের দরদরা। নাবির একটা শুয়ের মাথা পরিমাণ ছোট্ট একটা আল্লাহ কুদরতি রাস্তা দিয়েছেন। এই রাস্তা দিয়ে তুমি আমি দুনিয়াতে আসার মধ্যে তোমার পাও সর্বপ্রথম ছিল জমিনের দিকে, নিচের দিকে। তোমার মায়ের প্রসব ব্যথা কষ্ট হচ্ছে, কষ্ট হয়, আলোচনা কি চলবে? সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি। মা, তোমার মা কেমন? তোমার মা তোমাকে পেটে রাখলো 10 মাস 10 দিন পরে তুমি তোমার মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে ঘুরতে শুরু করলা। তোমার পাগুলো প্রথম মাটির দিকে ছিল, জমিনের দিকে ছিল, তোমার পাগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠে গেল। উপরের দিকে ওইটা তুমি সন্তান দুনিয়াতে আসতে চাইতেছো, আলোর মুখ দেখতে চাইতেছো। তোমার মা চিৎকার করছেন, কান্না করছেন, কত ব্লাড যাচ্ছেন, কত আল্লাহু আকবার, লজ্জার বিষয় না, জানার বিষয়। তোমার মা বেহুশ হয়ে যাচ্ছেন, অবাক হয়ে যাচ্ছেন। দাইমাদেরকে বলছেন, বিভিন্ন মহিলাদেরকে আমি মনে বাঁচবো না। এমন সময় তুমি সন্তান তোমার মাকে এমন জোরে একটা লাথি মারো, এমন জোরে একটা আঘাত করো। এই আঘাত মারলে তোমার মায়ের কলেজার মধ্যে যায় ধাক্কাটা লাগে, তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিছু কিছু মা আছে, কথা কোনো ঠিক কিনা? আল্লাহু আকবার। খাজা ফাতিমুল্লাহ নুরি সাহেব নারে তাকবীর, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। তোমার মা এই যে প্রসব ব্যথা, কলজা ফাটা একটা ব্যথা আছে, এই মা একজন সাহাব, একজন আল্লাহর ওলি গিয়েছেন মক্কা শরীফ হজ করার জন্য। মক্কা শরীফ যেন হজ করতে 1 দিন 2 দিন কিভাবে গিয়েছেন জানেন? অনেক বছর পর্যন্ত মাকে উড়ার মধ্যে, উড়া বুঝেন তো, খারি এই যে উড়া কি বলেন আপনারা? হ্যাঁ উড়া বলেন। উড়ার মধ্যে কইরা মা অসুস্থ, প্যারালাইসিস, অসুস্থ, মাকে কুড়ার মধ্যে কইরা বার দিয়ে, বার বুঝেন, বার জুত যে বলে, বার দিয়া প্রায় অনেক বছর পর্যন্ত মক্কা মদিনা নিয়ে হজ করাইছে। মক্কা মদিনা ওই বছর হজ করাইছে। হজ করাইয়া ওই সন্তান, ওই আল্লাহর ওলি এক মুরাকাবা বসছে। মুরাকাবা বৈশাখ, আল্লাহ আমি যে মার এত কষ্ট করে হজ করাইছি, আল্লাহ আমার মা যে আমার জন্ম দিতে গিয়ে কষ্ট হয়েছে, আল্লাহ ব্যথা পাইছে, এত কষ্ট করছে, আমার মার রেন কি আমি সহ্য করতে পারছি নি, আল্লাহ আমি কি সহ্য করতে পারছি নি। আমার আল্লাহ খো, হে আমার বন্ধু, হে আমার ওলি, শুন, তুই শুধু একবার না আনছ, এইভাবে 40 বার না 40,000 বছর যদি তোর মাকে এইভাবে আইনা নিয়ে হজ করাস, এইভাবে যদি কষ্ট করস, তোর মা যে 1 ফোঁটা দুধের দাবি, 1 ফোঁটা দুধ যে তোরে খাওয়াইছে, এই দুধের মূল্যটা তুই দিতে পারবি না। আল্লাহু আকবার বলবেন না? মার এত মর্যাদা, এত গুণ। এই মায়ের আলোচনাটা সামনে রাখা আমরা যারা আছি মাকে ভালোবাসতে চাই কি চাই না? মার প্রতি দরদ বাড়ানোর দরকার আছে কি নাই? এই মাহফিলটা প্রত্যেক বছর হোক। তাবার কাছে ভাই, তাবার কাছে একটা লোক উঠা বসা করবেন না। আমি যেখানে যাই অনুরোধ করি, মুসাফির মানুষ একটা লোক উঠা বসা করবেন না। যদি ভালো লাগে বৈশা থাকবেন, পীর সাহেব হুজুর কেবলার মাধ্যমে সংক্ষিপ্ত আকারে পীর সাহেব হুজুর কেবলা দোয়া করবেন, আখির মনোজাত করে তাবারক নিয়ে বাড়িতে যাওয়ার দরকার আছে কি নাই? এই যে তাবারক করছে, মাহফিলটা করছে, বিশেষ করে এই মাহফিলের প্রতিষ্ঠাতা ছিলেন, এই মাহফিলটা উদ্বোধন করছেন প্রতিষ্ঠাতা, মাহফিল প্রতিষ্ঠাতা শাহাদত খান সাহেব, সৌদি আরব প্রবাসী। ওনার আম্মা যেন অসুস্থ, উনিও অসুস্থ, সৌদি আরব আছেন। এই মাহফিলটা যারা করেছেন, আয়োজকরা করেছেন, তাবারক করেছেন, এই মায়ের মহাব্বতে আজকে এমন যুবক অনেকে আছেন, অনেকের আম্মা কবরে আছেন, আব্বা কবরে আছেন। এরকম যুবক এখানে কি আছেন? এরকম মানুষ কি এখানে আছেন? মা বাবা কবরে আছে?
যদি মা বাবা কবর থাকে, আমি সর্বপ্রথম মায়ের মোহাব্বতের একটা সন্তান দেখতে চাই। নগদ পারেন অথবা আগামী বছর মাহফিলের আগে পরিশোধ করার চেষ্টা করেন। একটা ব্যক্তি গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল